ভাদ্র মাসের গভীর অমাবস্যার রাত যখন চন্দ্র আকাশে লুকিয়ে থাকে তখনই পালিত হয় কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা শুধু তিথি নয়, এ এক রহস্যময় রাত যেখানে পিতৃতর্পণ থেকে শুরু করে মা কালী ও মা তারার আরাধনা পর্যন্ত নানান আচার পালিত হয়। বলা হয় এই দিন সঠিক নিয়মে তর্পণ, দান, পুণ্য আর স্নান করলে মিলতে পারে পূর্বপুরুষের আশীর্বাদ আর দূর হয় জীবনের নানা বাধা বিপত্তি। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালে কৌশিকী অমাবস্যা কবে, কখন লাগছে ও কখন ছাড়ছে, এই পবিত্র তিথি, নিশি পালনের সঠিক সময় আর এই দিনে কি কি করবেন, আবার কোন কোন কাজ একেবারেই করবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন পর্বে। সবার প্রথমেই আমরা যে বিষয়টির দিকে চোখ রাখব তা হলো 2025 সালে কৌশিকী অমাবস্যার সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 22 আগস্ট 2025 বাংলার 5ই ভাদ্র 1432 শুক্রবার দিবা 11:55 থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 23 আগস্ট 2025 বাংলার 6ই ভাদ্র 1432 শনিবার দিবা 11:24। অমাবস্যা তিথি নিশি পালন হবে 22 আগস্ট 2025 বাংলার 5ই ভাদ্র 1432 শুক্রবার। ব্রত উপবাস পালন 23 আগস্ট 2025 বাংলার 6ই ভাদ্র 1432 শনিবার। গঙ্গা স্নান ও দানের সময় থাকছে 23 আগস্ট 2025 বাংলার 6ই ভাদ্র 1432 শনিবার সকাল 5:18 পর থেকে সকাল 11:24 মধ্যে এবং এই পুজোর উপবাস থাকবে শুক্রবার অর্থাৎ 22 আগস্ট 2025 বাংলার 5ই ভাদ্র 1432 শুক্রবার মাকে অঞ্জলি পুষ্পাঞ্জলি দিয়ে তার চরণামৃত এবং প্রসাদ গ্রহণ করে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন। এখন আমরা আলোচনা করব কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। এই দিনটি শাস্ত্রমতে অত্যন্ত পবিত্র ও অলৌকিক মহিমায় ভরপুর। দেবী ভক্তদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। কৌশিকী অমাবস্যা হলো সেই দিন যেদিন মহামায়া দেবী কৌশিকী রূপ ধারণ করেন। দেবী দুর্গার আর এক বিশেষ শক্তিরূপ হল কৌশিকী দেবী। পুরাণ মতে দেবী এই দিনে অসুর বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, তাই এই তিথি শক্তি আর ভক্তির মহা তিথি হিসেবে পূজিত হয়। এই রাতে মা তারার উপাসনা বিশেষভাবে ফলপ্রদ হয়। বিশ্বাস করা হয় যে ভক্ত নিষ্ঠা ভরে ব্রত পালন করেন তিনি জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। এই দিনের বিশেষত্ব হল শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার দিন রাত্রি জাগরণ করে জপ তপ নাম স্মরণ ও মা তারার আরাধনা করলে অজানা পুণ্য লাভ হয়। এই সময়ে অন্নদান, গরিবকে সহায়তা করা এবং স্নান দান বিশেষ শুভ বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস এই দিনে যদি ভক্ত হৃদয় দিয়ে মাকে ডাকে মা তার করুণা দৃষ্টি বর্ষণ করে তার উপর। কষ্টের দিন শেষ হয়, জীবনে নতুন আলো আসে। তাই আসুন কৌশিকী অমাবস্যার এই শুভ দিনে আমরা সবাই মার শরণাপন্ন হই, প্রার্থনা করি আমাদের সংসারে সুখ শান্তি বজায় থাকুক। ভক্তি ভরে মা তারার নাম জপ করলে নিশ্চয়ই জীবনে আলোর পথ সুগম হবে। জয় মা তারা। অমাবস্যা মানে অন্ধকার রাত, তবে কৌশিকী অমাবস্যা শুধু অন্ধকার নয়, এ এক বিশেষ তিথি যা পিতৃপুরুষদের পুজো, দান, পুণ্য এবং মা তারার আরাধনার জন্য অতি শুভ।
শাস্ত্রে বলা আছে, এই রাতে সঠিকভাবে পালিত ব্রত মানুষকে মুক্তি দেয় নানা দোষ থেকে। আজকের এই ভিডিওতে জেনে নেব কৌশিকী অমাবস্যায় কি কি করা উচিত আর কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। ভোরবেলা বা নিশি পালনের সময় নদী বা ঘরে গঙ্গার জলে স্নান করা উচিত। এতে শরীর ও মন দুটোই পবিত্র হয়। এই অমাবস্যায় পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান এবং জলদান করতে হয়। এতে পিতৃদোষ কমে এবং পরিবারে শান্তি আসে। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে চাল, কালো তিল, বিউলির ডাল, ছাতা, জুতো বা দরিদ্রদের ভোজন করানো অত্যন্ত ফলপ্রদ। এর ফলে আর্থিক সংকট কেটে যায় এবং জীবনে সমৃদ্ধি আসে। তারাপীঠে এই দিনে বিশেষভাবে মা তারার পুজো হয়। তবে বাড়িতেও মাতার পুজো, প্রদীপ জ্বালানো ও নাম জপ করলে শুভ ফল পাওয়া যায়। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই দিনে 64 যোগিনীর পুজো ও অশ্বত্থ গাছকে প্রদক্ষিণ করে প্রদীপ জ্বালানো বিশেষ কল্যাণকর। এখন আমরা জানব এই দিনে কি কি করা উচিত নয়। অমাবস্যা নতুন কাজের জন্য শুভ নয়, তাই বড় কোনো অনুষ্ঠান, বিয়ে, গৃহপ্রবেশ বা নতুন ব্যবসা শুরু করা উচিত নয়। মাংস, মদ গ্রহণ, চুল কাটা বা নখ কাটা এই দিনে এড়িয়ে চলাই উত্তম। এই তিথিতে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে বলে মনে করা হয়, তাই কারোর সঙ্গে অশান্তি না করাই শ্রেয়। অমাবস্যার রাতে প্রদীপ জ্বালানো শুভ, আর প্রদীপ নিভে গেলে অশুভ মনে করা হয়, তাই যতটা সম্ভব আলো জ্বালিয়ে রাখুন। বিশেষত অশ্বত্থ গাছ ও গরুকে এই দিন অশুভ কাজ করা মহাপাপ বলে মনে করা হয়। তারাপীঠ বীরভূম জেলার এই পবিত্র স্থানকে শুধু একটি মন্দির নয়, বরং তান্ত্রিক সাধনার মহাক্ষেত্র হিসেবে মানা হয়। এখানে অধিষ্ঠিত মা তারা শক্তির রূপে, মাতৃস্নেহের রূপে, আবার কখনো ভয়ঙ্করী কালীর রূপে ভক্তদের রক্ষা করেন। প্রতিদিনই অসংখ্য ভক্ত মা তারার পুজো করতে আসেন, কিন্তু অমাবস্যা তিথি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিশেষ করে কৌশিকী অমাবস্যার দিনে এখানে পুজোর মহোৎসব হয়। এই রাতে মা তারাকে তান্ত্রিক রীতিতে আরাধনা করলে মিলতে পারে মুক্তি, পিতৃশান্তি আর জীবনের নানা বাধা বিপত্তি থেকে রক্ষা। 2025 সালে কৌশিকী অমাবস্যা অর্থাৎ তারাপীঠে মা তারার বিশেষ পুজো অনুষ্ঠিত হবে 22 আগস্ট দুপুর 11:55 থেকে 23 আগস্ট দুপুর 11:24 পর্যন্ত। এই সময়ে পুজোর সবচেয়ে নিয়ত ও পবিত্র মুহূর্তকে ধরতে পারেন যদি আপনি মন্দিরে উপস্থিত বা অনলাইনে অংশগ্রহণ করতে চান। সবশেষে আমরা জেনে নেব সংসারে সুখ শান্তি বজায় রাখতে এই কৌশিকী অমাবস্যার দিন আমাদের কি কি কাজগুলি করতে হবে। পবিত্র স্নান ও উপবাস। ভোরবেলা গঙ্গা বা নিকটবর্তী নদীতে স্নান করুন। যদি সম্ভব না হয় তবে গঙ্গার জল মিশিয়ে স্নান করুন। সারাদিন যতটা সাত্ত্বিক খাবার গ্রহণ করুন অথবা আংশিক উপবাস পালন করুন। পিতৃতর্পণ ও শ্রাদ্ধ। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল, তিল ও পিণ্ডদান করলে পরিবারে শান্তি আসে। বলা হয় পিতৃদোষ থাকলে সংসারে অশান্তি ও বাধা আসে, তাই তর্পণ করলে পিতৃদোষ কমে গিয়ে পরিবারে স্নেহ ও সৌভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। মা তারার আরাধনা। তারাপীঠে বা বাড়িতেই মা তারার উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। মাতার নাম জপ করুন। ওম হ্রিং তারা দৈবৈ নমঃ।
মায়ের সামনে সাদা ফুল, দুধ, মিষ্টি নিবেদন করলে সংসারে শান্তি আসে। দান ও পুণ্য। সংসারে সমৃদ্ধি পেতে এই দিনে দরিদ্র ও ব্রাহ্মণদের আহার করার, চাল, কালো তিল, বিউলির ডাল, ছাতা, কালো জুতো দান করলে বিশেষ উপকার হয়। শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যার দিনে দান করলে তা বহুগুণে ফলপ্রদ হয়। অশ্বত্থ গাছ পুজো। সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে 7 বার প্রদক্ষিণ করুন। বিশ্বাস আছে এতে সংসারে শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্য এবং সন্তান সুখ বৃদ্ধি পায়। সংসারের জন্য বিশেষ ব্রত। দম্পতিরা একসাথে মা তারার সামনে প্রার্থনা করলে সংসারে প্রেম ও বোঝাপড়া বাড়ে। নারীরা বিশেষ করে পিতৃ ও দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করলে সংসার ধন্য হয়। বন্ধুরা, আজকের এই পবিত্র কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যতই গভীর হোক না কেন, ভক্তির আলো সব কিছু আলোকিত করে তোলে। এই দিনে মা কৌশিকী, মা কালী এবং মা তারা রূপে শক্তির পুজো আমাদের জীবনের সাহস, শান্তি ও শক্তি প্রদান করেন। আমাদের সবার উচিত এই তিথিকে পবিত্র চিন্তা করা, মাকে আন্তরিকভাবে ডাক দেওয়া এবং নেক কাজের মাধ্যমে জীবনে আলো ছড়িয়ে দেওয়া। কৌশিকী অমাবস্যা শুধু পুজো পার্বণের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের আত্মশুদ্ধিরও এক মহান সুযোগ। তাই আজকের দিনে প্রতিজ্ঞা করি আমরা অহিংসা, দয়া, সত্য ও শুভ কর্মের পথে চলব। যারা এই ব্রত পালন করেন তাদের সংসারে কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে, এমনটাই শাস্ত্রের বাণী। তাই মার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূর করে দেন এবং সবার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি দান করেন। মা কৌশিকীর আশীর্বাদে আপনার জীবন হোক আলোয় ভরা। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে মার এই মাহাত্ম্যের কথা আরও অনেকের কাছে পৌঁছায়। জয় মা কৌশিকী।